আসসালামু আলাইকুম। পিঠা 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 আজকে আমি দেখামু বরিশালের বিখ্যাত সুরই পিঠার রেসিপি। এককালে মজা কান্দেই কে কামড়ে কামড়ে মজা বুঝছেন। এটা বানাইতে বেশ কিছু লাগে না। হাই মুই সানজিদা লিজা, সানজিদা লিজা ভাই বরিশাল চ্যানেলে আম্মেগো আরও একবার স্বাগতম। আজকে আম্মেগো দেখামু বরিশালের বিখ্যাত সুরই পিঠার রেসিপি। এতে বেশি কিছু লাগে না। এই যে চাউল বাজ্যে লইছি, এখানে 1.5 কাপের মতো চাউল বাজ্যে লইছি। এই বাজ্যন বাড্ডে লওয়া লাগবে বুঝছেন। ব্লেন্ডার বা গ্রাইন্ডার থাকলে গ্রাইন্ডারে গুঁড়ো করতে পারেন। এরপর দিয়ে দিছি একটা কি লইছি কন্দেই প্যান লইছি। প্যানে এখন 2 কাপ শুকনো চাউলের গুঁড়ো দিম। এখানে ভিজে চাউলের গুঁড়ো দিলে হইবে। এটার একটু কম জালে বাজ্যে লইতে হইবে। একটা লাড়ি সাড়িয়ে বাজ্যে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, বাজ্যে নিতে হইবে। কি এটা বাজলে এটা সুন্দর একটা গ্রান বেরোইবে। এটা বাজা মানে কিন্তু একটা লাল হরিয়ে বাজবেন হেয়ে বুঝছেন না। এটা একটু হালকা বাজা দেবেন আর কি, 4-5 মিনিটের মতো কম আছে একটু নাড়ি সাড়ি বাজবেন। যখন একটা হালকা গ্রান বেরোইবে দেখবেন একটু হালকা হালকা লাল হয়ে আইছে, ওই পর্যন্ত সময় বাজবেন। কিন্তু আমি একবারে লাড়াচাড়ার উপরেই রাখতে হইবে, না হইলে কিন্তু যেহেতু এটা কালে মিহি গুড়ি হলে কিন্তু এটা পুড়িয়ে যাইবে। এর জন্য লাড়তে হইবে। আর একটা জিনিস মনোরা মাথায় রাখতে হইবে, চুলের জাল কিন্তু কমাই দিতে হইবে। চুলের জাল কমাইয়া এর পরে এরা বাজতে হইবে। এরম বাজার পর এই দেখছেন এই সুন্দর হয়ে বাজছে, এটা ঠান্ডা হয়ে নিতে হইবে। মোর ভিডিও ভালো লাগলে অবশ্যই মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে যাইবেন না বাইরিয়া বুন্ডিরিয়া, অবশ্যই সাবস্ক্রাইব করে যাইবেন। এবং মোর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই যে ঠান্ডা করে নিচ্ছি দেখছেন, এইরকম আর কি হালকা বাজা দিয়ে নেবেন। এরপর লইলাম একটু পেলা। এই পেলাগুলোর মধ্যে ওই যে এর আগে যে চাউল বাজ্যে গুড়ি হয়ে থুইছি সেই গুড়ি লইলাম। আর এই যে চাউলের গুঁড়ো যে বাজলাম এই লইলাম, 2তে লইলাম, ঠিক আছে। এরপর লইলাম চিনি লইলাম হইলে 1 কাপের একটু কম। এটা একটু মিষ্টিটা পরে লাগলে দেওয়া যাইবে বুঝছেন। এখানে চিনির দানাটা একটু মোটা মোটা তো এর জন্য একটু মিষ্টিটা এখানে চিনি কম, সাদা চিনি লাল চিনি পার্থক্য আছে তো হেয়ে বুঝলাম মেরাও লইবেন। সব শুকনো উপকরণটা মাইকিয়া এখন কেলা দিমো। এখানে হইলে যাই ওই সাগর কেলা লইছি, সাগর কেলা, সবরি কেলা, আড্ডি কেলা না থুক্কা আড্ডি কেলা না, আড্ডি কেলা হিসেবে লওয়া যায় আর বেশিটা হালাইয়া আর কি। এরম কেলাটারে ব্যালেন্ড করে লইছি। এই কেলাটা ভালো পাকছিলে না, হেতে একটু কালা কালা হয়ে গেছে। এই যে সুন্দর হয়ে মাইকে লইবেন বুঝলেন। সুন্দর হয়ে মাইকে জুকে আগে কেলাটা মিলিয়ে এরপর হালকা অল্প একটু পানি লইবেন। আর রুটির কাই করে ডো করে ওই রকমের একটা ডো হরবেন বুঝলেন। ডোটা হরিয়ে লইবেন, একটু পানি দিয়ে লইবেন। একটু পানি দিয়ে লইয়ে মিলাইবেন। একলগে জপাত করে কতখানি পানি দিয়েন না, এককালে সব হয়ে যাইবে। এই যে এইরকম এখন কী করা লাগবে কান দিয়ে সুন্দর হয়ে মাইকিয়া একটা ডো তৈরি করবো মোরা। হ্যাঁ, ডোটা তৈরি করিয়া এটারে 30 মিনিট রেস্টে রাখতে হইবে। কারণ হয়েছে যাই এই দেখছেন কীরম রাখবে, এইরম হরে বানাইবেন ডোটা। বেশি নরমও না বেশি শক্তও না বুঝছেন। এইরম হরে ডোটা বানাই লইবেন মনুরা। এরপর 30 মিনিট রেস্টে রাখার পর এই যে এখন মোরা চললে এসি না হল লইয়া এখানে ফ্রিজে না হল তো এর দিন আগে দিনে যদি আমরা চান না হলে আগেও দিয়ে লইতে নইয়ে মা হাজ হওয়ার সময়, এতে কোনো সমস্যা নাই। এই যে না হলে এখন সুন্দর করে মাইকে লইতে হইবে বুঝছেন তো। আমরা তো বুঝবেনি মাইকে লইবেন। এই মাইকে লওয়ার পর এই যে এখন দেখেন একটু লবণ সবন দিচ্ছে চেক করে লইতে চিনি মিনি মোরহানে চিনি আর একটু লাগছেলে বুঝছেন। ওই যে কাপে আনলে হেঁটুও দিলাম হয়তো বা স্ক্রিপ্ট হয়ে গেছে। আর হইলে যে আরও 2 চামচ লইছিলাম, 4 চামচের 2 চামচ। এই যে এখন এটা কি, এটা তো সবাই চেনেন কলার খোলটার উপরের ডারে হালাইয়া উপরের যেটা সাদা আবরণ থাকে সেইটারে হালাইয়া ধুইয়ে এককালে পুষে মুছে লইছি। এখন এইতে এই ঘষা দিমু আর পিঠে হয়ে যাইবে বুঝছেন। ঘষা দিমু আর পিঠে হয়ে যাইবে দেখছেন। এইরকম হরে ঘষা দিমু আর পিঠে হয়ে যাইবে। এরপর জাগোদারে কলার খোল নাই হেরা চিনতে পারবেন কেমনে পিঠে বানামু। হেয়ার বুদ্ধিও আছে মনুরা। ওই যে ভাত তরকারি ডাহেন যে জাফা, এই জাফায় দেবেন, জাফায় দিয়ে ঘষা দিলেও পিঠে হইবে। কিন্তু এই পিঠেটা একটু সমান সমান হইবে, এরকম একটু খাসকাটা পড়বে না, কিন্তু পিঠে হইবে না হয়ে যাইবে কোথায়। এই দেখছেন পিঠে হইছে। কিন্তু এইরকমের পদ্ধতিতে আর কি এদেও বানান যায়। মোর পোলাটা আবার বিরক্ত করে দেখেন না, উক্কো জুক্কো মারে কি হোর মো গুঁড়ো করা লইয়া। এই যে
দেখছেন এইরকম হলে পিঠে বানাই লইবেন। এই পিঠেটা বানাইয়ে কিন্তু এই যে আপনাকে সুবিধার্থে আবারও একটা দেখাই দিতে আসি যে পিঠেটা কেমনে বানাইবেন। এই যে দেখছেন এটা একটু বানাইতে সময় লাগে, ওটাই বানাইতে সময় লাগে না বুঝছেন। এই যে বানাইয়া এই যে ছাঁকনি আছে সেই ছাঁকনিতে দেবেন, এককাল থুইবেন একবারই থুইয়া এবার এই যে গরম পানি আগে দিয়ে লইছি হেতে ফুটতে আছে টকবগাই হেয়ের উপরে এইটা দিয়ে একটু ডাকনা হরা দিয়ে ডাকে থমো। হরা কি বলছেন ডাকনা এই ডাকনা দিয়ে ডাকে থমো। এরপর 10-15 মিনিট অপেক্ষা করলেই যখন আইয়ে দেখবেন এই যে পিঠে একটু চাপ দিলে একটু শক্ত শক্ত, আর রঙটাও একটু বদলে যাইবে, কাঁচা কাঁচা রঙটা থাকবে না, তখন আমার পিঠে গই গেছে। এই যে দেখেন পিঠে হয়ে গেছে। এখন এই যে নামাই হেলামো। এরপর মনে করবেন দলা পাকাই রয়েছে কেমনে ছুটম, টেনশন হওয়ার কোনো কারণ নাই। কী করবেন কনতে এটা ঠান্ডা হইলে একটা ছুটে যাইবে, কোনো সমস্যা নাই, টান দিলেই খুললে যাইবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।